হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। আজ টু টু পোর্টাল। আমি দেখব ফ্রেন্ড, এই টু টু পোর্টালের সকালে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি চলছে, এই পোর্টালের এনার্জি কতটা পরিবর্তন এনেছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে, বা কতটা এফেক্ট করেছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে। কারণ এই পোর্টাল ব্যালেন্সের পোর্টাল, রিইউনিয়নের পোর্টাল। কি চলছে আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে? আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে টু টু পোর্টালের সকালে কি চলছে, কি পরিবর্তন এসেছে। এই ব্যক্তি বেশ এনজয় করছে, খুশিতে রয়েছে, ব্যালেন্সের মধ্যে রয়েছে। এই ব্যক্তি বেশ খুশিতে রয়েছে। এই ব্যক্তি কাউকে ছেড়ে চলে যাচ্ছে ফ্রেন্ড, কাউকে হয়তো ছেড়ে দিয়েছে, কোনো লাভ ট্রায়াঙ্গেল ইস্যু থেকে এই ব্যক্তি মুভ অন করছে এবং কাউকে জাস্টিস দেওয়ার জন্য এই ব্যক্তি পুরোপুরি রিলিজ, মানে বেরিয়ে যাচ্ছে, রিলিজ নয় বেরিয়ে যাচ্ছে। কোনো লাভ ট্রায়াঙ্গেল ইস্যু থার্ড পার্টি যদি থাকে ওই জায়গা থেকে বেরিয়ে লাভ ট্রায়াঙ্গেল ইস্যুতে এন্ড করে জাস্টিস নিয়ে আসছে কোনো একজনের কাছে, হয়তো যার সঙ্গে অন্যায় করেছে, তার জন্য অনেকটা খুশি এবং থার্ড পার্টি তার জন্যে কিন্তু এনার্জি ফার্স্টেই এসেছে এবং ব্যালেন্সে, খুশিতে। অবশ্যই থার্ড পার্টি, কোনো থার্ড পার্টি চ্যাপ্টার এন্ড হচ্ছে। এই যে রিইউনিয়নের পোর্টাল, এই যে টু টু পোর্টাল, দেখো ফ্রেন্ড, টু টু মানেটা কি, যে তোমার দুজন, তোমরা মেল ফিমেল, তোমরা সোল কন্ট্যাক্টে রয়েছে, নারী পুরুষ ইউনিভার্স বানিয়েছে। তোমার দুজনের মাঝে কোনো অবাঞ্ছিত থার্ড পার্টি সে কত সময় টিকে থাকবে? তো এই ব্যালেন্সের পোর্টাল, এই ব্যালেন্সের পোর্টালে প্রচুর মানুষের রিইউনিয়ন হবে। থার্ড পার্টি সরে যাবে, যত পাওয়ারফুল হোক ইউনিভার্স সরিয়ে দেবে, তার এনার্জিকে লো করে দেবে যাতে তোমাদের রিউনিয়ন হয়। কারণ এই সৃষ্টির জন্য ইউনিভার্স চাইবে যে দুজনে তোমরা এক হও। তোমরা দুজনে এক হয়েছিলে, এখানে এসে দুটো বডি আলাদা হয়ে গিয়েছে, বা তোমার দুজনে কোনোভাবে কর্মাকে কিছু রিলিজ করছো, বা কোনো কার্মিক বিষয় নিয়ে তোমরা ফেঁসে রয়েছো, সেই অ্যাকাউন্টকে ক্লিয়ার করছো। তার জন্যে অনেক ঝামেলা ঝঞ্ঝাটের সম্মুখীনে তোমরা রয়েছো, আর এটা হয়তো এন্ড হতে চলেছে প্রচুর জনে। এটা হচ্ছে 9-এর সালো ফ্রেন্ড, যেটা বারবার আমি বলি, এবং কার্মিক অনেক সার্কেল এন্ড হবে, অ্যাকাউন্ট অনেক কিন্তু এন্ড হবে, অনেকে শুরু হবে শেষ হওয়ার জন্য, বুঝতে পেরেছো? তো আপ ডাউন অনেক কিছু দেখতে হবে। তবে আজকে সকালে এই ব্যক্তির যা এনার্জি বা টু টু পোর্টালের যে এফেক্ট, এই ব্যক্তি থার্ড পার্টি কোনো কার্মিককে লেট গো করে সেখান থেকে সরে গিয়ে জাস্টিস নিয়ে আসছে সেই মানুষটির জন্য যে লাভ ট্রায়াঙ্গেলে ফেঁসে রয়েছে। আজকের সকালে যে রিডিং ফ্রেন্ড, লাভার্সের জন্য এই ব্যক্তি জাস্টিস নিয়ে কার কাছে আসছে, সেই মানুষটির সঙ্গে কি করেছে, কার কাছে আসছে, সে হচ্ছে তুমি ফ্রেন্ড। ভিক্টরির জন্য দূর থেকে অপেক্ষা করছো, তোমরা চাও হারমোনিয়াস ইউনিয়ন হোক, দূর থেকে অপেক্ষা করছো যে মানুষটা আজ নয় কাল ফিরবে, একদম। এবং এই ব্যক্তি কি অন্যায়টা করেছিল সেটা আমি বলে দিচ্ছি তোমাকে। এই ব্যক্তি তোমার সঙ্গে যখন সম্পর্কে জুড়েছিল না ফ্রেন্ড, তোমরা অনেকে অ্যারেঞ্জ ম্যারেজ, লাভ ম্যারেজ, মানে ম্যারেজ এখানে রয়েছে, প্রচুর জনের ক্ষেত্রে ম্যারেজ হয়েছে বা ম্যারেজের জন্য একটা প্রিপারেশান নিয়েছিলে, ঠিক আছে? এইরকম একটা প্রিপারেশান নিয়েছিলে, একটা ব্যালেন্স সম্পর্কে আনার একটা পয়েন্টে তোমাদের সম্পর্কে কিন্তু ব্যাঘাত ঘটে, কোনো নেগেটিভ মানুষের ইনভলভ, স্বার্থ এখানে অনেক পাওয়ারফুল হয়ে যায় তোমাদের লাভের থেকে। হয়তো তুমি অনেক বেশি ভালোবাসো, কিন্তু এই মানুষটির কাছে কোনো না কোনো স্বার্থ, তার নিড, কোনো ফ্যান্টাসি হতে পারে, এগুলো পাওয়ারফুল হয়ে যায় এই ব্যক্তির জীবনে। থার্ড পার্টিকে ইনভলভ করে, তার কারণে কোনো নিডের জন্য এই ব্যক্তি থার্ড পার্টিতে চলে গিয়েছিল, যার ফলে প্রচুর হার্টব্রেক তোমাকে দিয়েছে। এই অন্যায়টি ব্যক্তি করেছে, আর যার কাছে গিয়েছিল সে ব্যক্তি মেল বা ফিমেল হতে পারে, বাট ডোমিনেট করে প্রচুর পরিমাণে ব্যক্তির উপরে প্রভাব খাটায়, কোনো কিং বা কুইনের। এখানে এসে কিং অফ সোর্স, তোমার প্রিয় মানুষটি মেল ফিমেল যে কেউ হতে পারে, সে যার কাছে গিয়েছিল সেও মেল ফিমেল যে কেউ হতে পারে। সেই ব্যক্তি তোমার প্রিয় মানুষটির লাইফে এসে, বা তোমার প্রিয় মানুষটি ওই ব্যক্তির লাইফে গিয়ে তোমাকে প্রচুর হার্টব্রেক দিয়ে দুজনের মধ্যে একটা ডিস্টেন্স তৈরি হয়ে যায়, এবং তুমি পুরোপুরি বরবাদের মতো মনে হয়, তুমি বরবাদ হয়ে গেছো এই সম্পর্কে, পুরো নেগেটিভে ভরে গিয়েছো, যে আমি যা কিছু প্রোভাইড করেছি তার বিনিময়ে কেবল কষ্টই পেলাম। এবং তুমি বর্তমানে তোমাকে উইক মনে হয়, তোমরা অনেকে
ফিজিক্যাল ও হয়েছো, মানে ফিজিক্যাল ইন্টিমেট হয়েছো এবং তোমরা টাকা পয়সা মানসিক দিক দিয়ে তো ক্ষতিগ্রস্ত করেছে। টাকা পয়সার দিক দিয়েও অনেকের ক্ষেত্রেই ব্যক্তি প্রচুর টাকা পয়সাও নিয়েছে তোমার কাছে। তুমি মেল বা ফিমেল যে কেউ হতে পারো ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটিও নিয়ে তোমাকে উইক করে দিয়েছে পুরোপুরিভাবে, এবং তোমার বিষয়টি কেউ একজন কাছের মানুষ খুবভাবে জানে এবং এ বিষয়ে তোমাকে হেল্প করার চেষ্টা করে। সেও এই মানুষটির ব্যবহারে প্রচুর পরিমাণে দুঃখ পেয়েছে যে এই মানুষটি এমন কি করে করতে পারে, এবং নিজের স্বার্থে নিজের লাইফের জন্যই ব্যক্তি চলে গিয়েছিল এবং সেখানে গিয়ে পুরোপুরি জ্বলছে। এই অন্যায়টি করেছিল ফ্রেন্ড, এইভাবে তোমাকে বরবাদ করেছে এই ব্যক্তি। আর তুমি দূর থেকে আজও ভিক্টরির জন্য অপেক্ষা করছো, সম্পর্কে ভিক্টরি হোক। এই ব্যক্তি আজকে অনেকখানি পজিটিভ রয়েছে, স্ট্রং রয়েছে। একটা তোমাদের কার্মিক সার্কেল এতদিন ছিল, কোনো লেসন ছিল, অ্যাকাউন্ট ছিল, সেটা হিল হতে চলেছে। থার্ড পার্টির সঙ্গে তুমি শিওর থাকো। থার্ড পার্টি কী যে চিজ এক কথায়, সেটাই ব্যক্তি ভালোভাবে বুঝতে পেরেছে, অনেক কাছ থেকে দেখে এক্সপিরিয়েন্স করছে। আমি দেখব আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। অবশ্যই ফ্রেন্ড, এইসব ওয়ান্স তোমাদের সম্পর্ক একটা ব্যালেন্সের, এখানে ইউনিভার্সের হাত রয়েছে। তোমরা অনেকে সোল কন্ট্রাক্টে রয়েছ, এই ব্যক্তির সঙ্গে তোমরা অনেকে সোল কন্ট্রাক্টে রয়েছ। ইউনিভার্স চায় তোমার দুজন এক হয়ে যাও, যেটা আমি প্রথমেই বলেছিলাম ফ্রেন্ড। ইউনিভার্স চায় এই মানুষটি মুভ অন করে যাচ্ছে সেই থার্ড পার্টির কাছ থেকে। কার্মিক কোনো সার্কেল যেখানে তুমি প্রচুর প্রোভাইড করে নেগেটিভ হয়ে গিয়েছ, এই ব্যক্তি সেখানে প্রচুর প্রোভাইড করে কিছুই পায়নি, বাট এই ব্যক্তি ডিস্ট্রয় হতে পারেনি। এই ব্যক্তির সাথীর কোনো তোমার প্রিয় মানুষটি ডিস্ট্রয় করতে পারেনি, তবে এই ব্যক্তি সেখান থেকে মুভ অন করে যাচ্ছে। সম্পর্ক স্লো ওই জায়গাতে, এবং তোমার কাছে ফেরাটা এই মুহূর্তে এই ব্যক্তির মনে হয়েছে যে একটা দুষ্কর, কারণ সম্পর্কে ভিক্টরি চায় কিন্তু সংশয় কাজ করছে যে অন্যায়টি ব্যক্তি নিজে করেছিল। আজকের রিডিং লাভার্সের জন্য, তোমার প্রিয় মানুষটি তোমার হাজব্যান্ড ওয়াইফ হতে পারে বা লাভার্স হতে পারে। থার্ড পার্টি যে রয়েছে সে ফ্যামিলি নয়, কোনো লাভার্স। আজকের যে সকালের টু পোর্টালের সকালের রিডিং লাভার্সের জন্য, যারা খুব কষ্ট পাচ্ছ এখন পর্যন্ত, কনফিউশানে রয়েছে কী করবে। এই ব্যক্তিও পর্যন্ত কনফিউশানে যে আমি তো ছেড়ে চলে এলাম, তাহলে আমি কি করব, এখন কোথায় যাব, এই মানুষটির কাছে কি করে ফিরব, সে মুখটি যে আমার নেই, আমি নিজের থেকে সেটাকে নষ্ট করেছি। তো এখন ওয়েট করো, ইউনিভার্স অর্ডার দিলে তবেই আসবে। নিজেকে হিল করো, অনেকখানি মানুষটি বদলে গিয়েছে। টু পোর্টালে এই মানুষটির লাইফে না একটা বা মন এবং মস্তিষ্কে একটা ব্যালেন্স এসেছে। ব্যক্তি প্রায় দেখো ডিসিশান নেওয়ার ক্ষেত্রে বসে রয়েছে, সিচুয়েশান থেকে পেরিয়ে যাচ্ছে। এখানে ইউনিভার্সেরও কিন্তু ভূমিকা রয়েছে তোমাদের সম্পর্কে। আমি দেখো ফ্রেন্ড যে চার্মস কী বলছে আজকে সকালে, টু পোর্টালের সকালে চার্মস কী বলছে। বাস থার্ড পার্টি, এই যে থার্ড পার্টি তোমাদের গ্রোথের একটা যে সম্পর্কে গ্রোথের পেছনে সবথেকে বড় ব্লকেজ, থার্ড পার্টি তোমাদের গ্রোথকে একদমই পুরোপুরিভাবে ব্লক করে রেখেছে। এটা তুমি কনফার্ম হয়ে যাও। অনেকে তোমরা সংশয়ে ছিলে যে থার্ড পার্টি হয়তো আলাদা কিছু, আমার প্রিয় মানুষটি এইরকম সেরকম। এখানে যেহেতু কালেকটিভ এবং জেনারেল রিডিং, তো তার জন্য তুমি তোমার হিসেবে দেখো যে তো থার্ড পার্টি কতটা দোষী নাকি তোমার প্রিয় মানুষটি। আর এটা সরল ভাষায় বুঝে থাকো, কুমির আসবে এমনি এমনি নয়, তাকে খাল কাটতে হবে কাউকে না কাউকে। তোমার পিঠ পিছে খাল কাটা হয়েছে, তাই কুমির এসেছে। তো সেই জন্যে তুমি ভেবো না যে তোমার প্রিয় মানুষের সাধু, তার জন্যে এমনি কুমির লাভ দিয়ে চলে এসেছে, একদম নয়। খাল কেটে এনেছে তোমার প্রিয় মানুষটি। তো তার জন্যে এই যে ব্লকেজ, তোমার প্রিয় মানুষটির অবশ্যই ভূমিকা রয়েছে। তোমরা অনেকেই হয়তো ভাববে যে থার্ড পার্টি কোনোভাবে ছাড় দেবে, ফ্যামিলি বিষয়টা হয়তো অন্য কিছু হতে পারে, মানে তার বাবা মা রিলেটেড। কিন্তু সে যদি কোনো হাজব্যান্ড ওয়াইফের চক্করে থাকে, মানে হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে থাকে, বা হাজব্যান্ড ওয়াইফ তোমার হওয়ার সত্ত্বেও এই ব্যক্তি কোনো থার্ড পার্টিতে রয়েছে, তো সেক্ষেত্রেও কিন্তু এই বিষয়টা, বা কোনো লাভার্স আলাদা কাউকে তোমরা মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এবং অথচ এই ব্যক্তি কোনো আদার্স থার্ড পার্টিকে নিয়ে এসেছে এই সম্পর্কের মাঝে, তো সেক্ষেত্রেও পর্যন্ত এই ব্যক্তির অবশ্যই ভূমিকা রয়েছে। তুমি কোথায় আনতে পারলে না থার্ড পার্টিকে, ওই ব্যক্তি আনলো কেন? কারণ তুমি সমর্পিত ছিলে। সম্পর্ক সমর্পণ থেকে হয়। সম্পর্ক শুরুতেই এই যে শব্দটা, প্রত্যেকটা শব্দের মিনিং আছে, এমনি হয় না, হ্যাঁ না? প্রত্যেকটা অক্ষরে দেখবে তার একটা মানে আছে। তো বালতিকে তো সম্পর্ক বলা হতো, বালতি নাম কেন বলা হয়? সম্পর্ক কেন? সম্পর্ক
হওয়ার পেছনে কারণ সমর্পণ অবশ্যই থাকতে হবে। তো সমর্পণই নেই তার সম্পর্ক কি করে থাকবে? প্রেম নেই তো সে সম্পর্ক থাকা না থাকা দুই সমান। আর প্রেম মানেই তো সমর্পণ, বুঝতে পেরেছ? যে সম্পর্কেই থাকো প্রেম থাকাটা খুবই জরুরি। ভালোবাসার বিষয়টা আলাদা, বাট সম্পর্কে প্রেম থাকা খুবই জরুরি, তবে সম্পর্ক টিকে থাকবে, না হলে কিন্তু লং টাইম থাকা মুশকিল। বুঝতে পেরেছ? এই মানুষটি আজকে যে চান্স তোমাকে মেসেজ দিচ্ছে যে সম্পর্কে থার্ড পার্টি অবশ্যই ব্লকেজ হয়ে রয়েছে। আমি দেখো ফ্রেন্ড আরও কী চলছে তোমার প্রিয় মানুষটি মস্তিষ্কে আজ সকালে 2 পোর্টালের সকালে। এই ব্যক্তি একটা বড় ব্লকেজের সঙ্গে ফাইট করে তবে তোমার কাছে আসছে, বড় একটা ব্লকেজের সঙ্গে ফাইট করে ফিরছে। তুমি স্ট্রং থাকো, পজিটিভ থাকো। এবং এই ব্যক্তিকে অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি এই সময় না ফ্রেন্ড কোনো এনার্জি মানে কার্মিক, মানে এক কথায় বলতে গেলে কার্মিক ঠিক নয়, ব্ল্যাক ম্যাজিকের এনার্জি প্রয়োগ রয়েছে এই ব্যক্তির উপরে। অনেকের ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি প্রয়োগ রয়েছে, এই ব্যক্তি থার্ড পার্টি করে রেখেছে। এই ব্যক্তি অবশ্যই আরও তুমি কনফার্ম থাকো, এই যে ব্যক্তি ফিরছে না, থার্ড পার্টির থেকে এই ব্যক্তি ফিরে আসছে। ইমোশন যেখানে রিইউনিয়ন তোমাদের দ্রুত হতে চলেছে। আমি দেখে নেব কটা মানে কত দিনের মধ্যে আসতে পারে, কী ব্যাপার। তবে শিওর থাকো ফ্রেন্ড যে 14ই ফেব্রুয়ারি তার মধ্যে অনেকের রিউনিয়ন হবে। তবে 3 পোর্টালের আগে তো রিউনিয়ন অবশ্যই হবে। এই ব্যক্তি থার্ড পার্টি ছেড়ে ফিরছে অবশ্যই ফ্রেন্ড। তার এতটা সংশয় হওয়ার পেছনে কারণ এটাই, যেটা আমি রিভিল করে দিয়েছি তোমাকে, যে এই ব্যক্তি ভয় পাচ্ছে এই জিনিসটার জন্য, যে আমি যে এইভাবে তাকে ছেড়ে দিয়ে চলে এসেছি, আমি কি করে যাব তার কাছে, কোন মুখ নিয়ে যাব, এটাই সংশয়। যে ওই ব্যক্তি হয়তো আমাকে রিজেক্ট করতে পারে। জাস্টিস এই ব্যক্তি দিতে চায় কনফিউশনে, তার জন্য জাস্টিস তোমাদের জন্য আসছে ফ্রেন্ড। থার্ড পার্টি ছেড়ে আবারও তোমাকে বলছি, এ লাভার্স, হাজব্যান্ড ওয়াইফ অথবা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের, এ কিন্তু ফ্যামিলি নয়, থার্ড পার্টি ফ্যামিলি নয়। তো সেখানে অবশ্যই এই ব্যক্তি জাস্টিস নিয়ে তোমার কাছে ফিরছে। স্ট্রং রয়েছে এই 2 পোর্টালের দুর্দান্ত পরিবর্তন। আমি তাও একটি পয়েন্ট দেখব যে ব্যক্তির ক্ষেত্রে 2 পোর্টাল কী অবস্থানে পরিবর্তন এনেছে এই ব্যক্তির জীবনে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে আজকে 2 পোর্টালে, এই তার প্রিয় মানুষটির জীবনে কি বদল এনেছে, কোন পয়েন্ট। এই ব্যক্তির রিইউনিয়নের জন্য প্রস্তুত করা হয়েছে। ইউনিভার্স এখানে যে এস অফ ওয়ান্স, এস অফ পেন্টাকেল, ইউনিভার্স এই ব্যক্তিকে দিয়ে রিইউনিয়নের জন্য প্রস্তুত করেছে যে তোমার জীবনে সম্পর্ক, কেরিয়ার, একটা নিউ বিগিনিংয়ের দরকার, একটা অধ্যায় শুরু হওয়ার দরকার, যেটা হওয়া খুবই জরুরি ছিল এই ব্যক্তির জীবনে, যেটা ইউনিভার্স আনছে। এই ব্যক্তিও ব্যালেন্সে নেই, হয়তো এই ব্যক্তিরও জীবনে অনেক কিছু খামতি রয়েছে, অনেক কিছুই খামতি রয়েছে ব্যক্তির জীবনে, যেটা 2 পোর্টালে ইউনিভার্স নিজের থেকে ব্যক্তির জীবনে পরিবর্তন আনছে। আমি দেখো ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে আজ সকালে। তুমি রিইউনিয়নের জন্য প্রস্তুত। আজকে তোমার মনের এটাই আশা যে নতুন করে শুরু হোক, তোমার জীবনটা সুন্দর হোক। তোমরা অনেকে কেরিয়ারের উপর সবথেকে বেশি ফোকাস করছো, অনেকে ম্যানিফেস্ট করবে মানে কেরিয়ারের উপরে, অনেকে কেরিয়ারটাকে সবথেকে বেশি প্রায়োরিটি দিচ্ছ, যে কেরিয়ারে আমার জীবনে একটা নতুন অধ্যায় শুরু হোক। ফ্যামিলিগত কোনো ইস্যু হয়তো তোমার চলছে, বা সেটাকে তুমি হিল করার জন্য চেষ্টা করে যাচ্ছ। মাঝে মাঝে চোখের জল ফেলছো, হয়তো গতকাল রাতে অনেকবারই চোখের জল ফেলেছ। বেশ কান্নাটা কিন্তু বিশালভাবে হচ্ছে। যখন কাঁদছো না এক প্রকার মনে হচ্ছে যেন তুমি ভেতর থেকে তোমার সোলকে কাঁপিয়ে দিচ্ছে। একে বলে হয়তো সোল শক, এরকম টাইপের যে কান্নাটা হচ্ছে তো বিশাল ভেতর থেকে, যে পুরো আমার মনে হয় যে আর কিছুই নেই। তুমি যখন কাঁদছো তোমার মনে হচ্ছে যে আমি পুরো আশাহত, আমার আর কোনো উপায় নেই, এমন হয়ে গিয়ে তোমার কান্নাটা হচ্ছে, এতটা ডিপভাবে হচ্ছে। এই ক্লিনজিং অনেকের এখনও পর্যন্ত নেগেটিভ বিষয় কিছু, এরপর দেখে ব্যালেন্স তোমরা নিজেরাও ফিল করতে পারবে যে এই কান্নার পর থেকে তুমি কতটা হাই ভাইব্রেশনে উঠে গেছো, কতটা তুমি হিল হয়ে গেছো, কতটা তোমাকে স্ট্রং ফিল করাচ্ছে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? এবং এই জিনিসটা হচ্ছে তোমাদের অনেকের হচ্ছে, এবং তুমি ভিক্টরি চাও, দূর থেকে অপেক্ষা করছো। এই যে ভিক্টরি, এবার বুঝতে পেরেছ এই ব্যক্তি থার্ড পার্টি ছেড়ে কার কাছে ফিরছে। এই যে তুমি দূর থেকে অপেক্ষা করে যাচ্ছ, নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করছো, নিজের পাওয়ারে নিজেকে রাখতে চাও এবং তুমি রাইজ করতে চাও ফ্রেন্ড। আর ফ্যামিলিগত কোনো ইস্যু হয়তো চলছে এই সময় তোমার কাছে, তোমার লাইফে, বা এমন হতে পারে যে তোমরা আজকে কিন্তু রিডিংটা ফ্রেন্ড লাভার্সের জন্য,
মানে থার্ড পার্টি লাভার্স। আর ফ্যামিলিগত তোমরা হয়তো অনেকের ক্ষেত্রে পরিবারের কোনো ইস্যু নিয়ে চাপে রয়েছো। ফ্যামিলি তোমার নিজের হতে পারে কি ওই ব্যক্তির পরিবারে কেউ হতে পারে। বুঝতে পেরেছো? যেটা কিন্তু সম্পর্কের থার্ড পার্টি হিসেবে তোমার মনে হয়। তো সেটা একটা চাপ তোমার ক্ষেত্রে। একটা ইস্যু চলছে, তুমি পরিবার নিয়ে একটা হেডেক নিয়ে রয়েছো। আমি দেখব আজকে সকালে তোমাকে কী মেসেজ দিতে চাই ব্যক্তি। এই যে ডেথ অর রিবার্থ, এই ব্যক্তির একটা ট্রান্সফরমেশনের সময় চলছে। এই ব্যক্তির সব কিছু চেঞ্জ করছে। পুরো যে প্যাটার্ন তার লাইফে ছিল আগে, যেভাবে সে লাইফ কাটিয়েছে, যেভাবে সে নিজেকে বানিয়েছিল একটা সময়, সেটা এন্ড করে নতুন কিছু করতে চাইছে স্ট্রংভাবে, যেটা নিউ বিগিনিং। ডেথ অর রিবার্থ, ট্রান্সফরমেশান চলছে এই ব্যক্তির এবং ফিরছেও। তোমার জন্য অবশ্যই ভিক্টরি নিয়ে আসছে ফ্রেন্ড, এবং তোমার সম্পর্কের জন্য এই যে রিইউনিয়ন, যেটা ইউনিভার্স রিইউনিয়ন। এই যে একটু আগে আমি দেখেছিলাম তোমার প্রিয় মানুষটির জন্য এই টুটু পোর্টালে কী রয়েছে, হ্যাঁ না, পরিবর্তন এনেছে ইউনিভার্স। এই যে এটাই এসেছিল না, এস অফ পেন্টাকেল, রিইউনিয়ন এবং তোমার সম্পর্কে যারা ভিক্টরি। বুঝতে পেরেছো ফ্রেন্ড? এবং এই ব্যক্তি অবশ্যই ট্রান্সফার হয়ে ফিরছে, চেঞ্জ হয়ে। তোমরা যারা নো কন্ট্যাক্টে রয়েছো আরেকটু সময় দাও, এই ব্যক্তি নিজের থেকে সব কিছু বলবে তোমাকে। আমি দেখব ফ্রেন্ড তোমার কি করা উচিত, কি করা উচিত। তুমি ভবিষ্যৎ নিয়ে অন্ধকার দেখা বন্ধ করো। ভবিষ্যৎ কিছুই দেখা যায় না, না আলো না অন্ধকার, না কিছুই দেখা যায় না। তো যেটা দেখা যায় না সে তার পেছনে দৌড়ানোর কোনো দরকার নেই। ইউনিভার্স জানে এরপর কি হবে, তাই না? ভবিষ্যৎ নিয়ে ভাবনা চিন্তা করা কমিয়ে দাও, যে যা হবে হবে দেখা যাবে, আমার ইউনিভার্স জানে কি হবে। বুঝতে পেরেছ? আমি দেখবো এই টুটু পোর্টালে তোমার মন মস্তিষ্কে কী পরিবর্তন এনেছে বা তোমার জীবনে কি পরিবর্তন এনেছে ইউনিভার্স আজ সকালে। অন্তত ম্যারেজ, তোমরা যদি বিবাহিত হও, বিয়ে মানে তুমি হয়তো চাও যে বিয়ে তোমার টিকে যাক, তো সেটা কিন্তু হতে চলেছে। এবং তোমরা অনেকে লাভার্স যারা রয়েছো যে বিয়ে হয়ে যাক, সে বিয়ে রিলেটেড কোনো ইস্যু হিল হতে চলেছে এই টুটু পোর্টালে। অপেক্ষা করো ফ্রেন্ড, অবশ্যই তোমাদের চিন্তা করবে না, ভরসা রাখো। যা চাও তোমার জন্য সেটা শুভ হলে অবশ্যই ইউনিভার্স দেবে। আমি দেখো তোমার কি করা উচিত। স্ট্রং থাকো, আবারও আমি দেখছি ফ্রেন্ড, স্ট্রং থাকো। আবার তোমরা অনেকে আছো অতীত নিয়েও রয়েছ। এখানে দুটো কার্ডই গাইডেন্সে কিন্তু এলো, যদিও আমি রিপিট করলাম, আবারও রিপিট করলাম যে এটা পাস্ট, এর আগে যেটা ছিল ফিউচার। তুমি পাস্ট এবং ফিউচারকে নিয়ে অতিরিক্ত ভাবনা চিন্তা করো। হয়তো ইউনিভার্স চায় এটাও বাকি থেকে গেছে, যে তুমি পাস্টেও চিন্তা ভাবনা করো, এটাকেও হিল করা খুবই জরুরি। তার জন্য গাইডেন্স দুবার আমাকে নিতে হলো। যাই হোক, তো পাস্টকে এবং ফিউচার এই দুটো নিয়ে একদম চিন্তা ভাবনা বা ওভার থিঙ্কিং করবেন না, ঠিক আছে? আমি দেখবো এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মিন, বৃশ্চিক, আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এও আর্থ, ওয়াটার এবং ফায়ার রয়েছে এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এয়ার রয়েছে জিমনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এবং এখানে আর্থ এবং ওয়াটার সব থেকে বেশি থাকছে, আর্থ এবং ওয়াটার। আর এয়ার এবং ফায়ারও রয়েছে। তো আজকের দিনে যে লাস্ট তোমার জন্য মেসেজ, গিভ অ্যান্ড টেক আসতে চলেছে, ব্যালেন্স আসতে চলেছে সম্পর্কে। কারণ এই ব্যক্তি তোমাকে বিনা সেই জলবিহীন মাছের মতো কারোর সঙ্গে এনার্জেটিকলিভাবে কোনোভাবে জুড়তে পারছে না, না ইমোশনালিভাবে জুড়তে পারছে সম্পর্কে। এমনি সবার সঙ্গে তুমি দেখবে ফ্রেন্ডশিপ হয় না, বা সবার সঙ্গে তুমি ভালো সম্পর্ক বজায় রাখতে পারবে না। কারণ একটা এনার্জি, ভাইব্রেশন, ওরা অনেক কিছু বিষয় থাকে। এই ব্যক্তি যেখানে গিয়েছিল থার্ড পার্টিতে, তাই ছেড়ে ছুড়ে পালাচ্ছে। বুঝতে পেরেছ? আবার ফিরছে যে এই জায়গাতে আমি ঠিক ছিলাম। তো এই ব্যক্তি রিটার্ন করছে ফ্রেন্ড। তোমাদের বিয়ের জন্য প্রস্তুত নাও, জাস্টিস আসতে চলেছে। ব্যক্তি অনেকখানি ব্যালেন্সে রয়েছে, তবে এই সম্পর্কে ভবিষ্যৎ নিয়ে একটা তার দুশ্চিন্তা হচ্ছে, কারণ যে কুকর্ম করেছে সেটা নিয়ে তার সংশয় হচ্ছে যে কি হতে পারে। তো ফ্রেন্ড, টুটু পোর্টালের সকালের এনার্জি যথেষ্ট পজিটিভ ফ্রেন্ড। তুমি তোমার উপর ফোকাস করো, পজিটিভ থাকো, স্ট্রং থাকো। গাইডেন্স পরপর দুবার এসেছে তোমার জন্য, হয়তো আরও তোমার নিজের উপর কাজ করা খুবই জরুরি। ঠিক আছে ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।